আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই, উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে, আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখান, দিয়ে দেখান। আর আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। আমি যা কথা দিই কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। ইট ইজ ফ্যাক্ট অর নট যে আপনার অফিসারের কাছে বিজেপির নেতারা দেখা করছে, লিস্ট দিচ্ছে, সেই লিস্ট অনুযায়ী আপনারা সামান করছেন। বিজেপির সংগঠন নেই, লোকজন নেই, তৃণমূলের নেতা কর্মী, প্রার্থী, বুথ কর্মী, সংগঠক, সিবিআই, ইডি, কখনো মহুয়া মৈত্র, কখনো কাউন্সিলর জয় বিশ্বাস, কখনো বড় নেতা, প্রতিষ্ঠিত নাম, কখনো লড়াকু কোনো বুথ কর্মী, তাদের এজেন্সি দিয়ে হয়রানি করানো হচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনেও বিষয়টি জানিয়েছেন এবং আমরা এই বিষয়টি নিয়েও সরব হব। বাংলার মানুষও নিশ্চিতভাবে জবাব দেবেন যে লোকসভা নির্বাচনের আগে এজেন্সি ব্যবহার করে একদিকে যেমন করাপ্টেড লোকগুলোকে নিজেদের দলে নিচ্ছে, অন্যদিকে যারা আত্মসমর্পণ করছে না, যারা মাথা উঁচু করে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তাদের হয়রান করার জন্য এই এজেন্সিগুলোকে মিসইউজ করা হচ্ছে। 42টা সিটে সিপিএম নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা। 42টা সিটে লড়ার ক্ষমতা যে বামফ্রন্টের নেই, তাদের নেতাদের মুখে বড় বড় কথা সাজে না। তাদের এখন কংগ্রেসের পেছনে ঘুরতে হবে, অন্য আর একটা দলের পেছনে ঘুরতে হবে, বিকজ ওরা তো কথা দিয়েছে, একে তো বামফ্রন্ট, একটা দল নয়, 8টা দলের ফ্রন্ট। তো 8টা দল মিলে 42টা সিট লড়তে পারেন না, তাদের আবার বড় বড় কথা। দেখুন, একটা নির্বাচন এসছে, বিভিন্ন আসনে বিভিন্ন দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডায়মন্ড হারবার মডেল শব্দটাই চালু করে দিয়েছেন। ডায়মন্ড হারবারের 4 থেকে 5 লক্ষ ভোটে জিততে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অন্য দলের কেউ না কেউ তো দাঁড়াবেন। তো আগে তারা কেউ দাঁড়ান, মনস্থির করুন, এ তো দাঁড়াবে, ও দাঁড়াবে, ওই দলকে ছাড়বে, সেই দাঁড়াবে।
এই আলোচনার কোনো উত্তর হয় না। নওশাদ সিদ্দিকী তিনি একটি দল করেন, তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিলে তখন আমরা বিষয়টা আলোচনায় আনবো। তার আগে কে কোথায় দাঁড়াবেন, কোন দল প্রার্থী দেবে, কোন দল অন্য আসনে প্রার্থী দেবে, এই বিষয়ে আমরা কি বলবো? এই যে দিলীপ ঘোষ, ওটা ভবিষ্যৎ কত বড় অনিশ্চিত হয়ে গেল বলুন দেখিনি। মেদিনীপুরে চাষ করলেন। উনি আগের দিন বলছিলেন এনআরসি চালু হলে উৎখাত। আরে এনআরসি চালু হয়নি, তার আগেই দিলীপ ঘোষ উৎখাত হয়ে গেল মেদিনীপুর থেকে, চলে গেছে নতুন ঠিকানা।